আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাতে চলে এসেছি বুদ্ধিজীবী কবরস্থানে। দেখেন বুদ্ধিজীবী কবরস্থানের দৃশ্যগুলো কেমন সুন্দর, রাতে লাইটগুলো সব জ্বালানো। দেখেন কত সুন্দর একটা কবরস্থানের গেট। এটা আছে কবরস্থানের গেট। আমি এখন ঢুকবো, আপনারা এখন দেখতে পারেন। এই যে কবরস্থানের দিকে আমি যাচ্ছি, গেটটা খুলে, এই যে গেটটা খুলতেছি, গেটটা খুলে সামনের দিকে যাচ্ছি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে 7 জন বীরশ্রেষ্ঠ অবদান রেখেছিল, সেই 7 জনের মধ্যে 2 জন বীরশ্রেষ্ঠ এখানেই সমাহিত আছে, এখানেই কবর দেওয়া আছে তাদের। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান একজন, তার সমাধি এখানে দেওয়া আছে। তার জন্ম 1941 সালে 29শে অক্টোবর এবং মৃত্যু 1971 সালে 20শে আগস্ট। এই মতিউর রহমানের একটি ইতিহাস আছে। তাকে কবর দেওয়া হয়েছিল পাকিস্তানের, পশ্চিম পাকিস্তানে, কিন্তু তার মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ সরকার তার মৃতদেহ পরে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আবার নিয়ে এখানে কবর দেওয়া হয়। দেখেন 7টা স্তম্ভ রয়েছে এখানে, 1 2 3 4 5 6 7, এই 7টা স্তম্ভ রয়েছে। এই 7টা স্তম্ভ মানে আমাদের বা মুক্তিযুদ্ধের সময় যে 7 জন বীরশ্রেষ্ঠ অবদান রেখেছিল তাদের মধ্যেও তাদেরকে দেখানো হয়েছে, বলা হয়েছে। দেখেন এখানে কিছু কথা লেখা আছে, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, যে আপনারা দেখতে পারেন। এখানে এইটা তার জন্ম, তার বায়োডাটা সব এখানে দেওয়া আছে। তিনি কি করেছিলেন, তিনি কোথায় ছিলেন, তিনি তার গ্রামের বাড়ি কোথায়, বাবার নাম কি, তিনি কোন পোস্টে ছিলেন, তার সব কিছু এখানে লেখা আছে। আমি আরেকটু ক্লিয়ারভাবে আপনাদের দেখাচ্ছি। আমরা আরেকজন মুক্তিযোদ্ধার কবরের দিকে আমরা যাচ্ছি। তিনি হচ্ছেন, দেখেন আমরা এই একটা হচ্ছে পশ্চিম দিকে, এটা হচ্ছে পশ্চিম দিকে, পশ্চিমের অপর সাইড আছে পূর্ব দিকে হচ্ছে শ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান। এর নাম দেখলেই বোঝা যাচ্ছে তিনি একজন সিপাহী ছিলেন মুক্তিযুদ্ধের সময়। তার কবরস্থানটাও সেম একই রকম তৈরি করা হয়েছে 7টি স্তম্ভ দিয়ে, দেখতে খুবই সুন্দর একটি পরিবেশ। হামিদুর রহমান তার কিছু বায়োডাটাও এখানে দেওয়া আছে। দেখেন আমি সুন্দরভাবে ক্লিয়ারভাবে ধরতেছি, দেখেন কত সুন্দর করে তার বায়োডাটা সম্পূর্ণ লেখা আছে। আপনারা যে এই সম্পর্কে জানতে চান অবশ্যই তার সে কোথায় নিয়োজিত ছিল, তার বাবার নাম কি, তার বাবার বাসা কোথায়, তিনি কোথায় ছিলেন, সব কিছু এখানে আছে। কবির নাম না বললেই নয়, তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। স্মৃতিস্তম্ভ দেখেন, তার নাম হচ্ছে আলাউদ্দিন আল আজাদ। তিনি একজন বিখ্যাত কবি ছিলেন বাংলাদেশে। তার কবরস্থান, এই যে তার কবর সমাহিত আছেন এখানেই। এই যে দেখেন তার স্তম্ভ দিয়ে আলাউদ্দিন আল আজাদের কত সুন্দর একটা কবিতা। এছাড়াও অভিনেতা ছিলেন। এই যে তার কবরটি হচ্ছে এই যে আমার সামনে, দেখেন সবাই। এই যে বীরশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদি কত সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ সব কিছু এখানে দেওয়া আছে। তার কবরটি দেখেন কত সুন্দর করে বাংলাদেশ সরকার করে রেখেছে।